জাতীয় ঐক্য বাধাপ্রাপ্ত হয় এমন যে কোনো কাজ থেকে সবাই বিরত থাকার আহ্বান জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, জুলাই বিপ্লবে পরিকল্পনার টেবিল ও রাজপথে সহযোদ্ধার ভূমিকায় ছিল ইসলামী ছাত্র শিবির। এর আগে সকালে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আলী রায়হানের বাবা এই সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় আরও কয়েকজন শহীদ পরিবারের সদস্যরা মঞ্চে উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের ১.৫ দশকের স্বৈরাচারী শাসনের অবসানের পর প্রথমবারের মতো প্রকাশ্যে সদস্য সম্মেলন করে ছাত্র সংগঠনটি। এই অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। জাতীয় স্বার্থে আমাদের জাতিকে ইউনাইটেড, ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করো। জাতীয় ঐক্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, জাতীয় ঐক্যের কোনো ক্ষতি হয়, এই ধরনের সকল হঠকারী আচরণ থেকে সংশ্লিষ্ট সকলকে আমরা বিরত থাকার জন্য আহ্বান জানাবো। আমরা অনুরোধ করব, বিভেদ নয় ঐক্য চাই, সবাই মিলে দেশ গড়তে চাই। এই স্লোগানের ভিত্তিতে আমরা সামনে এগিয়ে যাই। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছে সহকর্মী অরণ্য গফুর। সরাসরি যুক্ত হচ্ছে আমরা সেখানে। অরণ্য, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দের বক্তব্য কি, এবং সেই সাথে আজকের সম্মেলন থেকে কোনো দিক নির্দেশনা আসবে কিনা আমাদেরকে জানাবেন। ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন চলছে, প্রথম অধিবেশন শেষে এখন কিন্তু বিরতি চলছে। দ্বিতীয় অধিবেশন শুরু হবে কিছুক্ষণ পরে। তবে প্রথম অধিবেশনেই ছিল মূলত রাজনৈতিক বক্তব্য, বিবৃতি এবং বিভিন্ন রকমের পারস্পরিক পরিচিতি চেনা জানার পর্বটি ছিল, যেখানে আপনার বিভিন্ন বিদেশি ইসলামী আন্দোলন, ইসলামী সংগঠনগুলোর নেতারা এসেছিলেন এবং বাংলাদেশের বিভিন্ন ইসলামী আন্দোলনের নেতারা, ছাত্র সংগঠনের নেতারা এসেছিলেন। পাশাপাশি জাতীয় পর্যায়ে রাজনীতি যারা করেন তারাও কিন্তু এসেছিলেন এবং তারা তাদের বক্তব্য বিবৃতির মাধ্যমে তাদের অবস্থানটা জানান দিয়েছেন। বিশেষ করে বাংলাদেশের জুলাই বিপ্লবের পরবর্তী পরিস্থিতিতে আসলে জাতীয় ঐক্য এবং জাতীয় সংহতি যে খুবই জরুরি এবং সবাই একতাবদ্ধভাবে দেশ গঠন করা জরুরি, এই বিষয়টা কিন্তু সবার বক্তব্যের মধ্য দিয়ে উঠে এসেছে। তবে সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে আসলে ১৫ বছর পরে কিন্তু ছাত্র শিবির আপনার তাদের সদস্য সম্মেলন করতে পারছে এবং নতুন একটি পরিবেশে, নতুন একটি উদ্যমে সদস্য সম্মেলন হচ্ছে, যেখানে ছাত্র শিবির কিন্তু জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার হিসেবে এরই মধ্যে কিন্তু স্বীকৃতি পেয়েছে। তো আমরা আমাদের সঙ্গে রয়েছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, আমরা তার কাছে একটু জানতে চাইবো আসলে যে আমাদের বললেন যে ১৫ বছর আসলে সদস্য সম্মেলনটা আপনারা করতে পারেননি প্রকাশ্যে, এবং এই ১৫ বছর পরে যে নতুন একটি পরিবেশে নতুনভাবে নতুন সদস্যরা এসেছে এই সম্মেলনে, আসলে মানে আপনারা কেমন অনুভূতিটা আসলে কেমন বোধ করছেন এবং তাদের কাছ থেকে আপনাদের ফিডব্যাকটাই বা কেমন সদস্যদের কাছে? জি, ধন্যবাদ। আমাদের এই সদস্য সম্মেলন ২০০৯ সালে হয়েছিল। ৯ সালের মিটিংটা ১০ সালে হয়েছিল। আর এর ভিতরে ১৫ বছরে আমরা কোনো সদস্য সম্মেলন সরাসরি করতে পারি নাই। আমাদের এই সম্মেলন, আমাদের জনশক্তিরা খুবই উৎফুল্ল এবং খুবই আবেগপ্রবণ অবস্থায় আছি, এবং আমাদের যারা ১৫ বছরে ছাত্র শিবিরের সদস্য ছিল তারা অংশগ্রহণ করার জন্যও প্রস্তুতি ছিল, যদিও তারা সাবেক হয়ে গেছে। আমরা সকল ভাইদেরকে সেই সুযোগটা দিতে পারি নাই। তার মানে এই যে মাঝখানের যে ১৫ বছরের গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু আবেগটা এখন আমাদের জনশক্তি সাবেকদের ভিতরেও আছে। আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরম পাওয়া, যে হাসিনার বিদায় এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের এই ধরনের বড় একটা আয়োজন। নিঃসন্দেহে আল্লাহর শুকরিয়া করা বিকল্প কোনো কিছু নেই। আর আমরা বলতে চাই যে এই সদস্য সম্মেলন আগামী বছরের নতুন যাত্রাটা শুরু করে ছাত্র শিবিরের। আশা করি এই সদস্য সম্মেলনের মাধ্যমেই আগামী বছরের শুরুটা, আগামীকাল শুরু হতে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির। আগামীকালকে নতুন বছরের কে কেন্দ্র সভাপতি হবেন তার মেসেজটাও
এই বিরতি পরবর্তী সেশনে আমরা জানতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে আসলে নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের মাধ্যমে নতুন কার্যকরী কমিটি গঠনের মধ্য দিয়ে আসলে আগামীকাল থেকে ছাত্র শিবিরের নতুন বছর শুরু হবে এবং সেই বছরে মূলত নতুন উদ্যমে যে কর্মীরা কাজ করতে পারবে, নতুন সদস্যরা দায়িত্ব নিতে পারবে, সেই উদ্যমটা আসলে এই সম্মেলন থেকে তারা পাবে, এমন মেসেজটাই কিন্তু কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম আমাদেরকে দিলেন। এবং পাশাপাশি তার জাতীয় নেতৃবৃন্দের কাছ থেকে তারা যে মেসেজটি পেয়েছেন যে দেশ গঠনে কার্যকরী ভূমিকা রাখতে হবে, সেই ব্যাপারটি কিন্তু তাদেরকে আরও বেশি উজ্জীবিত করবে। তো সব মিলিয়ে সম্মেলন থেকে এটি ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে।